কিন্তু বেরিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছ? জলের গতি অনেকটাই আছে। তো আমি এইরকম লেভেলে ভালো লাগছে না, কাজ নেই, আর কি রকম ভিডিও করব, ভিডিওতে ভিউ আসছে না, তার জন্য চলে এসেছি ফিশারির গড়াতে। তো অনেক দিন বৃষ্টি হয়নি, আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ আর প্রচণ্ড রোদ। তো তার জন্য ভাবলাম যদি বৃষ্টি হয় তো তার জন্য ফিশারির জলটা একটু বের করে দেব, তো আর একটু জল ঢোকাবো, তো তার জন্য একটু চলে এসেছি, বাঁধটা কেটে দেবো। এইখানটায় জল জমে আছে, এইখানটায় বাঁধটা আছে আর নিচে একটা পাইপ বসানো আছে, তো এইখানটায় কাটাবো আর এইখানটায় বাকিটা বসানো আছে। বাদ বাকি জলটাও খুব কম আছে। আর ওইখানে একটা জীবনকে দেখতে পাচ্ছ, লক্ষ্য করে দেখো, একজন হাতে কি একটা দেখা যাচ্ছে, তো ওটা মানুষ নয়, ওটা মাছ খাওয়াই, মানে মাছগুলো যে আছে সেই মাছগুলোকে উদ বলতে একটা জিনিস, ওই জিনিসটা খেয়ে নিচ্ছে, তার জন্য কিন্তু ওখানে একটা জিনিস তৈরি করে রাখা হচ্ছে, পুতুলের মতন, প্রায় ভূত লাগবে রাত্রেবেলা এলে। বাদ বাকি একটু জল কমানোর ইচ্ছা আছে, কিন্তু যদি জল কমিয়ে দিই তারপরে যদি না জল ঢোকে সেইটাই টেনশানে আছি। তো যা হয় হবে। তো আমি প্রচণ্ড হ্যাপি, বলতে না বলতে বৃষ্টি কিন্তু চলে এসছে, প্রচণ্ড গরম, আর গরমের মাঝে থাকতেও পারছিলাম না। আর এই বৃষ্টির কথা প্রত্যেক দিনও ভাবছিলাম, কিন্তু এক্ষুনি ফিশারিতে জলটা কাটিয়েছি, তারপরে কিন্তু বৃষ্টি চলে এসছে, খুব খুশি আমি। তো দেখতে থাকো ব্লগটা। তো যা হয় হবে, জল কিন্তু আমি কাটিয়ে দেবো, মাটিতে নেমে পড়েছি। আর এইখানটায় কিন্তু বাঁধটা দেওয়া আছে, আমি কিন্তু যা হয় হবে কাটিং করে দেবো। জল কিন্তু বেরিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছ? জলের গতি অনেকটাই আছে। তো আমি এইরকম লেভেলে কাটিং করে দেবো, বাদ বাকি জোয়ার যদি আসে তো এইরকম লেভেলটায় জল বের হবে। তো তারপরে মানে এর থেকে ডাউন করা যাবে না, তাহলে কিন্তু জল সব বেরিয়ে চলে যাবে। তো এইরকম লেভেলটায় আমি ডাউন করে দিচ্ছি। এবার বাদ বাকি যদি জোয়ার আসে তো মানে এই বাঁধটা দেওয়া আছে, বাঁধটার উপর দিয়ে জলটা বের হবে, সেরকম করে আমি কাটিং করে দিয়েছি। এবারে ওপাশে গিয়ে দেখবো জলটা বের হচ্ছে কতটা। হ্যাঁ, জলটা কিন্তু বের হচ্ছে এখানটায়, জল কিন্তু প্রচুর স্পিডে আসছে আর আওয়াজ হচ্ছে খড় করে। তো জলটা একটু নোংরা জল আসছে, তো ওখানটায় বাকিটা কিন্তু আমাকে ঠিক করে বসাতে হবে, তারপরে জোয়ার এলে তোমাদেরকে দেখাচ্ছি।